বাঙালি খাবারের জগতে একটি ধ্রুপদী পদ হিসেবে পেঁয়াজ পোস্তকে ধরা যেতেই পারে। পেঁয়াজের মাটির স্বাদের সঙ্গে মখমলি ঘন পোস্ত বাটা একত্রিত হয়ে পদটিকে সমৃদ্ধ করে, স্বাদে ভরপুর অথচ চটজলদি তৈরিও হয়ে যায়। নমস্কার বন্ধুরা, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। আজকের রেসিপি একদম ছিমছাম পেঁয়াজ পোস্ত। চলুন শুরু করা যাক। নিয়ে নিয়েছি 7 থেকে 8টি কাঁচা পাকা লঙ্কা, মাঝারি মাপের 8টি পেঁয়াজ আর 50 গ্রাম পোস্ত দানা। খুব সামান্য উপকরণে ঝটপট পেঁয়াজ পোস্ত কিন্তু তৈরি করে নেওয়া যায়। প্রথমে সমস্ত পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। আপামর বাঙালির পোস্তপ্রীতি থাকলেও বর্ধমান বা বাঁকুড়া জেলাতে এই পদের চল সবচেয়ে বেশি। তৈরি হয় অনেকটা আলু পোস্তর মতো করেই, তবে স্বাদে কিন্তু একেবারে ভিন্ন। পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে আসলাম, কারণ পেঁয়াজের গায়ে আজকাল নানা রকমের কালো দাগ থাকে, সেগুলোকে ধুয়ে না নিয়ে খাওয়াটা ঠিক না। এবারে কুচো কুচো করে পুরো পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে। অনেকে আবার বেশ বড় বড় ডাইসেও পেঁয়াজ পোস্ত তৈরি করেন, তবে আমার কিন্তু এভাবে ঝুড়ি ঝুড়ি করে কুচিয়ে নিয়ে রান্না করাটাই বেশি পছন্দের। সমস্ত পেঁয়াজ গুলোকে ভালোভাবে কুচিয়ে নিচ্ছি। অপরদিকে পোস্তটা বেটে নিতে হবে। চাইলে আপনি শিলে বাটতে পারেন, তবে ব্লেন্ডিং জারেও কিন্তু পোস্ত বাটা মন্দ হয় না। প্রথমে ব্লেন্ডিং জারে শুকনো পোস্তটা দিয়ে জারটাকে বন্ধ করে একটু ব্লেন্ড করে নিয়ে আসব। এতে কিন্তু একদম মিহি পাউডারের মতো পোস্ত হয়ে যাবে। এবারে এর মধ্যে মিশিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, 1 চামচ সর্ষের তেল আর 2 চামচ জল দিয়ে এটাকে একটা ঘন মখমলি পেস্ট তৈরি করে নিতে হবে। অপরদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 3 চামচ সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। সাদা তেলে করা যায়, তবে সর্ষের তেলের স্বাদটা বেশি ভালো হয়। তেল গরম হয়ে আসলে প্রথমে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 1/4 চামচ কালো জিরে, আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো থেতো করে রাখা রসুন কুচি। রসুন কুচি ব্যবহারে গন্ধ যেমন ভালো হয়, স্বাদটাও কিন্তু বেশ ভালো হয়। ভালোভাবে ফোড়নে 10-12 সেকেন্ড রসুন আর কালো জিরেটা নাড়াচাড়া করে নেওয়ার পরে কুচিয়ে রাখা পেঁয়াজটা কড়াইতে দিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। এখানে এরকম নয় যে পেঁয়াজটাকে পুরো লাল করে ভেজে নিতে হবে, ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজে একটা হালকা ট্রান্সলুসেন্ট ভাব আসে। দেখুন, মিনিট 2 লো টু মিডিয়ামে ভাজার পরে পেঁয়াজ এখন এরকম দেখতে হয়েছে। এবারে ঢাকা দিয়ে মিনিট 2 আরো পেঁয়াজটাকে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর বেটে রাখা পোস্তটা। কি দারুণ ঘন পোস্ত বাটা হয়েছে দেখুন। পুরো পোস্তটা কিন্তু এখন প্রথমে দিইনি, কিছুটা পোস্ত দিয়ে লবণ আর পোস্তটাকে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মাঝে যা প্রচন্ড আলুর দাম বেড়েছিল, তখন কিন্তু বাড়িতে এই পেঁয়াজ পোস্তই সম্বল ছিল। এবারে বাকি ব্লেন্ডারে লেগে থাকা পোস্ত বাটাটা কড়াইতে দিয়ে দিলাম, আর ব্লেন্ডিং জারে বেশ কিছুটা জল দিয়ে সেই জলটাও এবার আমি কড়াইতে দিয়ে দেব। অনেকেই একা থাকেন পড়ার সূত্রে বা চাকরি সূত্রে, গরম ভাতের পাতে
এই চটজলদি তৈরি হয়ে যাওয়া পেঁয়াজ পোস্ত কিন্তু দারুণ স্বাদের। তারা কিন্তু এটা অনায়াসেই ট্রাই করতে পারেন। শুধু যে রান্নার স্বাদ বৃদ্ধিতেই পোস্ত ব্যবহার হয় তা কিন্তু নয়, এর রয়েছে বিবিধ গুণাবলী। পোস্তদানায় রয়েছে ম্যাঙ্গানিজ, তামা, ক্যালসিয়াম, লোহা, ম্যাগনেসিয়াম ইত্যাদি জরুরি খনিজ, যা কোনো না কোনোভাবে শরীরের জন্য উপকারী। মরফিন, কোডিন আর ওপিয়াম অ্যালকয়েড থাকার জন্য ব্যথা বেদনা কমাতে বা অনিদ্রাতেও কিন্তু যথেষ্ট উপকারী। রয়েছে প্রচুর পরিমাপে অ্যান্টিঅক্সিডেন্ট আর ফাইবার। দাম আকাশছোঁয়া হলেও এজন্য পোস্তদানা কিন্তু যথেষ্ট হেলথ বেনিফিশিয়ারি। ঢাকা চাপা দিয়ে বেশ মিনিট দুয়েক এটাকে কষিয়ে নিচ্ছি। এবারে স্বাদ অনুযায়ী অল্প একটু চিনি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3টে চিড়ে নেওয়া কাঁচা পাকা লঙ্কা। রান্না কিন্তু শেষের পথে। অনেকে অবশ্য এতে সামান্য হলুদ গুঁড়ো বা লাল লঙ্কা গুঁড়ো দেন, তবে আমার কিন্তু এরকম সাদা পেঁয়াজ পোস্তই বেশি পছন্দের। আজ অবশ্য সঙ্গে বিউলির ডাল নেই, কিন্তু বিউলির ডাল থাকলে আরো বেশি ভালো লাগে। তাছাড়া এমনি গরম ভাতে শুধু পেঁয়াজ পোস্তই জমে যায়। সবশেষ ওপর থেকে ছড়িয়ে দিলাম 1 চামচ কাঁচা সর্ষের তেল। গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম। আজকের উপস্থাপনা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। নিত্য নতুন আর অভিনব সব রান্নার খোঁজ পেতে গেলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে। আজ তাহলে এ পর্যন্তই। ভালো রাঁধুন, ভালোবেসে রাঁধুন।